জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদি দুজনই নিউ ইয়র্কে যাচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করলেও বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না। বুধবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি খবরে এই দাবি করা হয়েছে। গত ৫ অগাস্ট জনবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে চলে যান। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ডক্টর ইউনুস নিজে একাধিকবার হাসিনার প্রসঙ্গে বিবৃতির প্রসঙ্গ তুলেছেন। পাশাপাশি দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার ডেপুটি হাইকমিশন কূটনীতিককে বরখাস্ত করে বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে। তাছাড়া কিছুদিন আগে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফলে তিনি ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর ৩ দিনের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি ও ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় ঐক্য, কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন মোদি। আর তাই তিনি ব্যস্ত সময় পার করবেন বলেই বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।